মনে করেন যে আমি যজ্ঞের ভার পেয়েছি, তাহলে এখানে কীর্তন নয় কর্তন হয়ে যাবে। মহাপ্রভু বললেন হিংসা নিন্দা অভিমান কৈতব যাহাই আছে সবকিছুকে মাটি করে, সবকিছুকে ত্যাগ করে, কারণ মহাপ্রভু হচ্ছে মাটির মানুষ, সেজন হচ্ছে ভিখারি। মহাপ্রভু হচ্ছে মাটির মানুষ, সেজন হচ্ছে ভিখারি, সেজন হচ্ছে কাঙ্গাল। মহাপ্রভুকে ধন দ্বারা পাওয়া যায় না, একমাত্র ভক্তি আর বিশ্বাস যদি থাকে অন্তরে, সেজন তার বাড়িতে আসে। আপনি হচ্ছেন রঘুনন্দন, আমি আপনার কাছে নিবেদন রাখবো, ভিক্ষা করেছিলেন আমার মহাপ্রভু, আপনি আগামীকাল সকালবেলা এই গ্রামের সব থেকে দরিদ্র যে বাড়িটা আছে বা যে বা যারাই আছে, আপনি সকালবেলা ওনাদের বাড়িতে যাবেন, গলে বস্ত্র ধারণ করে, একটা গামছা ধারণ করে আপনি ভিক্ষা করবেন। ভিক্ষা করে আড়াই গড় ভিক্ষা বাবা, যেটা আপনি বলে দিবেন। আড়াই গড় বলতে কি ওইটা আপনি বলে দিবেন। আড়াই গড় ভিক্ষা করে আপনি যা পাবেন বাবাজির নিকটে এসে দিবেন, দিয়ে বলবেন যেন মহাপ্রভুর ভোগে লাগান। দেখবেন ওই প্রসাদটা আপনার অঙ্গনে মহাপ্রভু আসতেই আসবে। কারণ আপনি অভিমান যদি মনে বিন্দুমাত্র অভিমান থাকে, মহাপ্রভু আপনার অঙ্গনে আসবে না। আপনাদের গ্রামে আজকে আপনারা সকলে ধন্য, কেন জানেন? মহাপ্রভু আজ অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 64 মহান্ত, ষোড়শ গোস্বামী, অগণিত ভক্ত সজ্জন নিয়ে আপনাদের অঙ্গনে পদার্পণ করেছেন। আপনাদের সম্পূর্ণ গ্রামবাসী পর্যন্ত আজ ধন্য, কারণ কোটি টাকা ব্যাংকে আছে, দিনও মহাপ্রভু কীর্তন দান করতে পারে না, বৈষ্ণবগণের সেবা দিতে পারে না, কিন্তু মহাপ্রভু কাঙ্গালের বাড়িতে আসে। আপনার বাড়িতে বৎসরে বৎসরে কীর্তন হচ্ছে, কীর্তন হলেই হবে না। মান অভিমান যাহাই আছে ত্যাগ করে দিন। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি প্রতিবাদ করবেন না, আপনি তার পায়ে ধরবেন। এটাই হচ্ছে ধন্যতা, এটাই হচ্ছে মহত্ত্ব। আপনাদের গ্রামের মায়েদের চরণে নিবেদন রাখবো, উনি একা যে টাকাটা কীর্তনে খরচ করছেন, আপনারা আগামীকাল ফুল তুলে, বোনেরা ফুল তুলে মালা গেঁথে বাবাজিকে দিবেন। বাড়ি থেকে একটু চন্দন ঘষে আনবেন, যদি কারো বাড়িতে গাভী থাকে একটু দুগ্ধ আনবেন, বাবাজিকে দিবেন, দিয়ে বলবেন মহাপ্রভুর সেবায় জন্য লাগে। উনি এত টাকা খরচা করে যে ফল লাভ করবেন, আপনি ওই চন্দন আর দুগ্ধ দান করার ফলে ঠিকঠাকই ফল লাভ করবেন। যুবক বন্ধুগণ, আপনাদের গ্রামের কীর্তন আপনারা মনে করেন যে অমুকের বাড়িতে কীর্তন অমুকই সামলাবে, সেটা নয়। মহাপ্রভু আপনার অঙ্গনে আসছে, এখানে কোনো যাত্রা গান কনসার্ট কিছু হচ্ছে না, এটা হচ্ছে মহাপ্রভু, এটা কোনো রংডন নয়, এটা মহাপ্রভুর হরিনাম কীর্তন, মহানাম। এই নামের ফলে উদ্ধার হয়ে যেতে হবে সবাইকে। আপনাদের কর্তব্য কি? সবাই হিংসা নিন্দা ত্যাগ করে আগামীকাল ওই অঙ্গনে এসে কোন কাজ যদি অপূর্ণ থাকে নিজ গুণে কৃপা করে কাজটা করবে, দেখবেন ওই যজ্ঞের ফল থেকে আপনিও ফল পাবেন। মহাপ্রভুর অপাকৃত কৃপা আপনাদের সবার উপরে বর্ষিত হবে। সবাই একবার নিতাই গৌর। আমি আর বিলম্ব করছি না, 12 ঘটিকার উপরে হয়ে গিয়েছে, তাই মহাজন বৈষ্ণব পদকর্তা বলছেন হরিদাস করে গান শিবা সদর হেতা, হরিদাস করে গান শিবা সদর হেতা, নাচে গোড়া কীর্তন মণ্ডলে, নাচে গোড়া কীর্তন মণ্ডলে, সদিকে বৈষ্ণব বনে হরি বলে বনে বনে, সদিকে বৈষ্ণব বনে বৈষ্ণব বনে হরি বলে বনে বনে, বৈষ্ণব বনে হরি বলে বনে বনে, হরি বলে কীর্তন কালী বলে কীর্তন ভূষণ, কালী বলে কীর্তন ভূষণ, কালী বলে কীর্তন ভূষণ, আজ শুধু অধিকার, আজ শুধু অধিকার, আজ শুধু অধিকার, আজ শুধু অধিকার, এবারে খালি হবে কীর্তন বিকাশ, আজ শুধু অধিকার, খালি হবে কীর্তন বিলাস, আজ শুধু অধিকার। আজকে যিনি রঘুনন্দন, আপনি আসরে দাঁড়িয়ে সবার কাছে আজকে একটু প্রার্থনা করুন। ওনার বাড়িতে আজকে মহাপ্রভু অগণিত ভক্ত সজ্জন নিয়ে অঙ্গনে প্রবেশ করেছে। উনি আজ মাটির মানুষ হয়ে গিয়েছেন। শাস্ত্রে বললেন তৃণাদপি সুনিচন তরুরব সহিষ্ণু না, তৃণ হইতে নিচু হইয়া সদা রইবে না, আপনি হবে নির অভিমানী অন্য দিবে মান। আজকে থেকে আপনি কোন অভিমান হিংসা নিন্দা সবকিছুকে ত্যাগ করুন।
আজ উনি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে মিনতি করছেন, যদি উনার কর্তৃক আপনাদের মনে কোনো আঘাত, কোনো অভিমান, কোনো কষ্ট আপনাদের মনে যদি থাকে, আজ উনি মহাপ্রভু সকলের চরণে প্রণাম করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন। আপনারা ওনার হরিনাম যজ্ঞটাকে আপনারা কৃপা করে নিজ গুণে পূর্ণ করে দিবেন। আপনারা সবাই একবার নিতাই গৌর হরি ওই আমার হরিনাম